আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা যদিও আইন এবং ভূমি বিষয়ক না, ভিডিওটা জাস্ট একটু টেকনিক্যাল, কিন্তু আপনার অবশ্যই দেখা প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের আশপাশে যা কিছু ঘটে এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাই, ইউটিউবে পাই, টিকটকে পাই, যে আরও যত সামাজিক মাধ্যম আছে সেগুলোতে পাই। এখন সমস্যা হয় আপনি যেই জিনিসগুলো দেখেন সেই জিনিসগুলোই আপনাকে ফিড করানো হয়, প্রতিনিয়ত খাওয়ানো হয়। এখন যেমন ধরেন যে এই যে 5 তারিখে জুলাই অভ্যুত্থানের পূর্ণা যে অভ্যুত্থান হইল, এর অনুষ্ঠান হইল, এখন এই রিলেটেড ভিডিও দেখতে দেখতে দেখবেন যে আপনার টোটাল টাইমলাইনটা এটাতে ভরে গেছে। এখন অন্য কোনো বিষয় আপনার টাইমলাইনে আসতেইছে না, অথবা আপনি রান্না বিষয়ক ভিডিও দেখতেছেন, টোটাল শুধু আপনার কাছে ওই ভিডিওগুলোই আসতেছে। অথবা আপনি এডুকেশন রিলেটেড ভিডিও দেখতেছিলেন, হঠাৎ করে অন্য ভিডিও দেখলেন, এখন আর এডুকেশন রিলেটেড ভিডিও আসে না। এইটা যদিও আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করে। কারণ দেখবেন যখনই আপনি সোশ্যাল মিডিয়া খুলবেন তখনই যদি রাজনৈতিক বিষয়গুলো বেশি দেখেন, তার মানে আপনি যে কোনোভাবে প্রভাবিত হয়েছেন। অথবা আমাদের যে মোবাইলটা আছে এই মোবাইলটা অডিও ভিডিও সব অটোমেটিক রেকর্ড করতে পারে, আমরা জেনে হোক বুঝে হোক না জেনে হোক আমরা পারমিশন দিয়ে রেখেছি। তো এই জন্য আপনি যে বিষয় চিন্তা করেন, আপনি যেই বিষয় কথা বলেন, আপনি যেই বিষয় কোথাও ভিজিট করেন কোনো জায়গায়, ওগুলাই আপনার ফিট হয় আপনার যে টাইম লাইনে। তো এগুলা থেকে বাচ্চার উপায়টা কি? না হলে কিন্তু আপনি আপনার টার্গেটে যাইতে পারবেন না। কারণ যেমন ধরেন যে আপনি অনলাইন ভিত্তিক পড়াশোনা করেন, এখন আপনার টাইম লাইনে পড়াশোনার নতুন নতুন ক্রিয়েটরদের ভিডিওই আসে না, রাজনৈতিক ভিডিও আসে। অথবা আপনি রাজনৈতিক জিনিস পছন্দ করেন, আপনার কাছে হিস্টোরি আসে বসে আছে। তো এগুলোর জন্য জাস্ট কয়েকটা জিনিস আমরা আজকে বলে দিব। পাশাপাশি কোনো একটা জিনিসকে, যেমন ধরেন যে জমি রেজিস্ট্রেশন খরচ, বিবাহ নিবন্ধন খরচ, এটা ছাড়া বিভিন্ন প্রকার আইন, নানা প্রকার এগুলো আর লেটেস্টটা কোথায় পাবেন? গুগলে গেলে তো আপনি পাবেন, চ্যাট জিটিপি, যেই জিটিপি আছে সেখানেও আপনি পাবেন, কিন্তু অনেক পুরাতন ভুল তথ্য পান। তো এগুলাকে কিভাবে কারেকশন করে আপনি যদি অ্যাজ এ ক্রিয়েটর ভিডিও দিতে চান, অথবা আপনি জানতে চান কিভাবে কাজটা করবেন, তো চলুন দেখা যাক। প্রথমে আমরা শুরু করি। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমি আপনাকে বলবো যে আপনার প্রতি এক সপ্তাহে আপনার ইউটিউবের যে হিস্ট্রি আছে, আপনি কি দেখেছেন এগুলোকে আপনি ডিলিট করবেন। যেমন ধরেন যে এখানে দেখার কারণে রাজনৈতিক ভিডিও আছে, ইতিহাস ভিত্তিক ভিডিও আছে, দেখেন যে ওজন কমানোর ভিডিও আছে, ফ্যাট লস আছে, নানা প্রকার ভিডিও কিন্তু এখানে আসতেছে। এখন আমি যদি এগুলো ডিলিট না করি, আমাকে এইখান থেকে আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখি, বেশি দেখি, ওই রিলেটেড ভিডিওই আমাকে সাব করা হবে। তো এই জন্য আপনার মোবাইল হোক অথবা ল্যাপটপ হোক, এখানে হিস্ট্রিতে যাবেন, গিয়ে আপনার দায়িত্ব হচ্ছে যে এইখানে হিস্টোরি চলে আসলো, এখন এইখান থেকে যে আপনি যদি দেখেন ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি, তো এটাতে ক্লিক করে আপনি সব কিছু ডিলিট করে দেন, আপনি যা দেখেছেন সব ডিলিট করে দেন। এরপর আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার টাইম লাইনে কিচ্ছু আসবে না, দেখেন কিচ্ছু নাই। এক্ষেত্রে বলতেছে যে আপনি সার্চ করেন আপনি কি বিষয় দেখতে চান, সেগুলোই আমরা আপনাকে দেখাবো। এখন এখানে যদি আমরা ল অ্যান্ড আমার চ্যানেলটাই আমি সার্চ করি, সাতকাহন বাই আজিম, তো এইরকম একটা দুইটা আপনি যেগুলো সার্চ করবেন ওই ভিডিওগুলো আসবে। পাশাপাশি যেটা হচ্ছে যে আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছিলেন ওদের ভিডিওগুলো আপনার কাছে আসবে। প্রতি সপ্তাহে একবার করে করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। আর আমাদের এই চ্যানেলটা তো দেখতেই পারতেছেন, মোটামুটি আপনাদের ভালোবাসায় 5,45,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরপরে চলে আসি আমরা ফেসবুকে। এখন ফেসবুকের ক্ষেত্রে ওই একই রকম, আপনি যেগুলো দেখবেন অথবা আপনার ফ্রেন্ড আশেপাশে যেটা আছে তারাই আসবে। তো ফেসবুকের ক্ষেত্রেও আপনি আপনার ছবির উপরে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন আপনি যে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এখানে যাওয়ার পর এই যে অ্যাক্টিভিটি লোগোতে আপনি ক্লিক করবেন। তো অ্যাক্টিভিটি লোগোতে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। তো ইওর সার্চ হিস্ট্রি এইটার মধ্যে ক্লিক করবেন, করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ক্লিয়ার সার্চ, তো এটাতে ক্লিক করেন, সব আপনার চলে গেল। এই দুটা ছিল সাধারণ জিনিস। তো এখন আসি আমরা কোনো একটা তথ্য কিভাবে আপনি গুগলে সার্চ করবেন, অথেন্টিকটা বা নিউজে রিলেটেড আছে কিনা। যেমন ধরেন যে আমরা যদি বলি বিবাহের রেজিস্ট্রেশন খরচটা দেখব, বিবাহের নিবন্ধন খরচ, তো এইটা আমরা দিলাম।
দেওয়ার পর দেখেন যে এখানে আমাদেরকে যে তথ্যটা দেওয়া হচ্ছে, মোটামুটি যদি আমরা বলি যে এখানে একটা আমরা তথ্য পাচ্ছি। এখন এইটা গুগলের ক্ষেত্রে গুগলে এআই ব্যবহার করতেছে, পূর্বে এটা করতো না। তো প্রথম অথেন্টিক তথ্য হচ্ছে এটা। এরপরে পরবর্তী যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এখনও দেখেন যে 12 টাকা 50 পয়সা, যেটা ওল্ড নিউজ। তো আপনি এগুলো কীভাবে জানবেন? এখান থেকে নিউজ অপশনে ক্লিক করেন, উপরে দেখবেন নিউজ পাবেন। তো এই নিউজটাতে ক্লিক করেন, দেখার পর দেখেন যে এখানে ঢাকা পোস্ট বিবাহ নিবন্ধন এবং কর আদায়, বিবাহ নিবন্ধনে অতিরিক্ত ফি বন্ধ করতে হবে ধর্ম উপদেষ্টা, 12 এপ্রিল 2025, অর্থাৎ এই রিলেটেড নিউজগুলো কত আছে। প্রথম বিবাহে রেজিস্ট্রেশন ফি 100 টাকা, চতুর্থ বিবাহে 50,000 টাকা, সিটি কর্পোরেশনে যেটা ছিল। অনলাইনে দেওয়া যাবে বিবাহ ও নিবন্ধন তালাক ফি, বিবাহ নিবন্ধনে অতিরিক্ত ফি আদায় করতে হবে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি যে তথ্যটা আপনার সামনে প্রদর্শন করা হচ্ছে এটা কবেকার তথ্য। অথবা আপনি যদি এই রিলেটেড ছবি দেখতে চান, তাহলে ছবিও কিন্তু আপনাকে এরকম করে দেখাবে। এইটা হচ্ছে আমাদের, যদি বলি যে কোনো তথ্য যখন আপনি সার্চ করবেন, এক্ষেত্রে প্রয়োজনে আপনি তারিখটা দিয়ে দিবেন যে 2025 সালে কত। এগুলো হচ্ছে কিছু, যদি আমরা বলি যে একটা তথ্যকে ভেরিফাই করা একাধিক সোর্স থেকে। আর এইখানে এখন দেখেন যে এআই যে তথ্যটা দিচ্ছে এটাও আমাদের ভুল। ওই, তার মানে এটা কি সঠিকটা আপনি পাবেন কিভাবে? যখন একাধিক জায়গায় সার্চ করবেন এবং সর্বশেষ যেটা সেটা যখন দেখবেন, তখন আপনার তথ্যটা সঠিক হতে পারে। 100% সঠিক হবে এমন না। এখন আসি, আপনি যে কোনো আইন রিলেটেড যে আইনে এটা সংশোধন করা হয়েছে কিনা। যেমন ধরেন যে আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দেখি, এসপিসি, স্পেশাল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। এখন এই যে আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 আছে, সরকারের একটা ওয়েবসাইট আছে, এই দেখেন এই ওয়েবসাইট। আপনার দায়িত্ব হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি যেটা করবেন, একদম সবার শেষে যে চলে যাবেন, আইনটা সবার শেষে। তো সবার শেষে গেলে আপনি এখানে বুঝতে পারবেন যে দেখেন যে আইনটা সর্বশেষ কবে চেঞ্জ করা হয়েছে, এই রিলেটেড আপনি জিনিসগুলো পাবেন। তো আইনটা জাস্ট আমাদের 1973 সালে বাংলাদেশে অ্যাডাপ্ট করা হয়েছে। এছাড়া আইনটার মধ্যে লেটেস্ট কোনো সংশোধনী নাই। তো এই জন্য যারাই বলেন যে আইনটা 2017 সালে সংশোধিত হয়েছে, এটা কিন্তু মিথ্যা। তো এইভাবে আমরা জাস্ট যে জিনিসটা বলবো যে আমরা অনেক কিছুকে যেটা করতে পারি এই আধুনিক যুগে, অনেক কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নিজেরা। তো এই জন্য আবারও বলবো, আপনার ফেসবুক হিস্টোরি, যদি টিকটক থাকে টিকটক, ইউটিউব, প্রতি এক সপ্তাহে আপনি অবশ্যই ডিলিট করবেন, রিফ্রেশ করবেন, তাহলে নতুন নতুন জিনিসগুলো পাবেন। না হলে যেটা হয়, আমরা যেটা দেখি সেটা দ্বারাই অভ্যস্ত হয়ে যায়, ওইটাই দেখতে ভালো লাগে। তো এগুলা থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। পাশাপাশি হচ্ছে যেটা আমরা বলবো যে যে কোনো তথ্য আমরা যেটা পাচ্ছি এটা সঠিক কিনা একাধিক সোর্স দ্বারা আমরা কি করতে হবে, আমাদেরকে যাচাই করতে হবে। আপনার নিজে থেকে নিজেকে কিছু অথেন্টিক নিউজ পেপার বলেন, ইউটিউবার বলেন, অথবা যে কোনো প্রকার সোর্স হোক যেটা অথেন্টিক, সেটার সাথে মিলিয়ে তারপরেই আপনি সেটা বিশ্বাস করবেন অথবা ভিডিও তৈরি করবেন। তাহলে আপনি নিজেও প্রতারিত হবেন না, আরেকজনও আপনার প্রতারণা থেকে বাঁচবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।